থাকবে। সম্পর্ক যেদিন কিয়ামতের দিন ছিন্ন হবে, সেদিন এক শ্রেণীর ব্যক্তির মাথায় নূরের টুপিটা পরিধান হবে। কেশপুরের লোক, এটা নবাসান তো, মুখবাসানের লোক জিজ্ঞাসা করবে, আল্লাহ এরা কোন দলের লোক? এরা কি চিস্তিয়া, কাদরিয়া, এরা কি ফুরফুরা, তাবলিগ, বেরিলি না দেওবন্দি, হানাফি না শাফি না কোন দলের? আল্লাহ পাক বলবে এদের কোনো দল নাই, কোনো পরিচয় নাই, একটাই দল ছিল, সেই দলটারও নাম হলো কোরআনের দল। সেই দলটার নাম হলো মাদ্রাসা ওয়ালা, সেই দলটার নাম হলো আলেম ওলামা, যারা নিজের সন্তানকে ইসলামকে ভালোবেসে, কোরআনকে ভালোবেসে জাহান্নামের আযাব থেকে বাঁচানোর জন্য সন্তানের দিলের মধ্যে, সিনার মধ্যে কোরআন দিয়েছিল। আমি আল্লাহ তাদের মাথায় টুপি পরিয়েছি। এই হাসরের ময়দানে টুপি পেয়েছে, সম্মান পেয়েছে যারা আলেম, হাফেজ, ইমাম সাহেবের মাতা পিতা ছিল যারা। কথা মনে থাকবে ভাই, দুনিয়ার মানুষ আলেমদের সম্মান করবে না। এই জাতি আলেমদেরকে 4 পয়সা দাম দেয় না। দাম যদি দিত তাহলে মসজিদের ইমাম সাহেবের বেতন সবচাইতে বেশি হতো। কালকের একটা ছবি আমাকে একজন ফেসবুকে শেয়ার করলো, দেখালো ইমাম সাহেব শুয়ে আছে ছোট্ট একটা ঘরে, 4 ফুট বাই 6 ফুট একটা ছোট তক্তাবোস। আপনার এখানে কি বলেন? তক্তাবোস বোঝেন না? এরকম নরম 2 ইঞ্চি একটা গদি আর একটা বালিশ, বালিশটা ইট মার্কা, আর সিঁড়িটা হচ্ছে সেই ঘোরানো সিঁড়ি, মানে 3 থাকের সিঁড়ি। প্রত্যেকটা মুসাল্লি 2 তলায় ওঠে, ইমাম সাহেবের বুকের উপর দিয়ে হেঁটে হেঁটে কি সুন্দর করে আদবের সঙ্গে ওঠে। অধিকাংশ ইমামদের থাকার জায়গা এখনো সিঁড়ির তলায়। এই জাতি ইমামের সম্মান এই দিচ্ছে, রাগ করবেন না। এই জাতি এখনো ইমামের মর্যাদা বুঝতে পারে নাই। পারলে কখনো ইমাম সাহেবের সঙ্গে খারাপ আচরণ করত না। অনেক ইমাম সাহেবও আছে হক কথা বলতে পারে না। আমি সেদিন হুগলি জেলায় একটা প্রোগ্রামে গিয়ে দেখি আমাদের 24 পরগনার একটা ছেলে ওখানে ইমামতি করছে, 16 বছর। আর মসজিদের 100 মিটারের মধ্যে একটা ভণ্ড বাবার মাজার আছে, সেই মাজারের ধুলো মেয়েরা মুখ মাখছে, যেন ফেস ওয়াশ মাখে। ওই দেখো, বলুন তো ভাই, মেয়েদেরকে কবর জিয়ারত করা শরীয়তের নির্দেশ আছে কি না? যারা চুপচাপ আছেন, বউদেরকে কবরে পাঠান নাকি? কি বলছেন? আপনার স্ত্রী মারা গেলে, কোন স্বামী মারা গেলে মেয়েরা কবর জিয়ারত, কবর মাটি দেওয়া জানা যায় না। বাপ মারা গেলে মেয়েরা কবরে মাটি দেয় না। ভাই মারা গেলে কোনো নারী তার ভাইয়ের কবরে 2 মুঠো মাটি দিয়ে জিয়ারত করে না। ভাইয়ের কবরে যাওয়া যদি না যায়, বাপের কবরে যদি না যাওয়া যায়, স্বামীর কবরে যদি না যাওয়া যায়, কোন ভণ্ড বাবা কি পড়ে আছে, একটা ঢিবি, একটা তালতলা, একটা নারকেল তলা, একটা রথতলা, বেলতলা দেখে তুমি ঢুপ করে সেজদা দিলে কেন? তুমি গেলে কেন সেখানে? ইমাম সাহেব বললে, হুজুর রাত 9টার সময় এসার নামাজ পড়ে খেয়ে মেসওয়াক করছি, একটা 18 বছরের ইয়ং মেয়ে এসে দেখি মাজারে শুচ্ছে। আমি বললাম কেন? আল্লাহর কসম, এই হুগলি জেলার কথা বলছি, খানাকুল থানা। কালকের আমার সঙ্গে চলুন দেখাচ্ছি। আমি বললাম কেন ভাই? বললো এই মেয়ে ছেলেটা মান্যত করেছে, ওর পেটের যন্ত্রণা 3 দিন কবরে শুলে নাকি পেটের যন্ত্রণা সেরে যাবে। আমি বললাম ভাই, এখানে কবরস্থানে মাজারের উপরে কি কোনো ইউএসজি মেশিন বসানো আছে নাকি? হ্যাঁ, মাজারে কোনো বড় ডাক্তার, MBBS ডাক্তার আছে না গাইনোকোলজিস্ট ডাক্তার আছে? আর একটা ইয়ং মেয়ে রাত 9টার সময় কবরস্থানে কি করতে আসলো? আপনি ইমাম, 16 বছর ইমামতি করছেন, আপনার ভূমিকাটা কি? আপনি কেন প্রতিবাদ করলেন না যে যদি কোনো হাক্কানি পীর থাকে, সেই পীরের কবর জিয়ারত করব, সম্মান করব, সেজদা দেওয়া, চুমো খাওয়া, ধূপবাতি দেওয়া, আগরবাতি দেওয়া, মুরগি দিয়ে আসা, ছাগল দিয়ে আসা, গরু দিয়ে আসা, কোনো হাক্কানি পীরের দরবারে এগুলো কখনো হয় না। আর যেখানে হয় সেটা কখনো হাক্কানি দরবার না। ছাগল পীরের দরকার নাই, ছাগল দরকার মাদ্রাসায়। ছাগল পীরের দরকার নাই, ছাগল দরকার এতিমদের। মোরগ দরকার নাই পীর সাহেবের, মোরগ দরকার মাদ্রাসার ছোট ছোট এতিম বাচ্চারা। বড় বড় গরু নিয়ে মাজারে দিয়ে আসার, বাবা গরু এনেছি, গরু মাজারের পীরের দরকার নাই, দরকার আছে মাদ্রাসার অনেক এতিম বাচ্চা আছে না নেই? আছে না? কোথাকার মাল কোথায় যাচ্ছে হিসেব করে দেখেছেন?
আল্লাহ ছাড়া অন্য কারোর নামে উৎসর্গকৃত পশু খাওয়া শূকরের মাংস খাওয়ার মতো হারাম। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। সেজন্য যত ব্যক্তি এখানে এসেছেন পীরের কবর জিয়ারত করুন, গোনা নাই। পীরের কবরস্থানে গিয়ে পাশে ফকিরদের দান করুন, গোনা নাই। সেখানে আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর বলে চলে আসুন, কোনো পাপ নাই, সওয়াব আছে। কিন্তু ওখানকার ধুলো খেলে, ওখানে স্ত্রীদের পাঠালে, ওখানে মাদেরকে কবরে পাঠালে, ধূপবাতি নিয়ে পাঠালে, ছোট খাটের ঘোড়া নিয়ে পাঠালে বেঈমান মুশরিক হয়ে জাহান্নামে যাবে। কারণ ঘোড়া দিলে, চাদর দিলে, আগরবাতি মোমবাতি দিলে যদি আল্লাহ খুশি হতেন তাহলে আল্লাহর নবীর কবরে ঘোড়া নেই কেন? সাহাবাদের কবরে চাদর নেই কেন? সাহাবাদের কবরে সেজদা নেই কেন? সাহাবাদের কবরে কোনো ছাগল ঘুরছে না কেন? ভাই আছে সাহাবাদের কবরের কাছে কোনো ছাগল দেখেছেন? এগুলো সব ধর্মের নামে ব্যবসা। মাজার মানে হলো ব্যবসা, আর ওরস মানে তো আরো বড় ব্যবসা। আমি হাক্কানি পীরদের বিরোধিতা কখনো করি না, কারণ হাক্কানি পীর তিনি সর্বপ্রথম ছিলেন, তার পরিচয় একজন হাক্কানি আলেম। বলুন সুবহানাল্লাহ। হাক্কানি পীর কখনো ভণ্ড হয় না, আর ভণ্ড কখনো পীর হয় না। ছাগল গরু এবার থেকে মায়েরা যারা এসছো শোনো, ছাগল হোক, গরু হোক, মোরগ হোক, মান্নত যদি করতে হয় আল্লাহর নামেই মান্নত করব। আর মান্নতের ছাগল গরু এগুলো খাবে ইয়েতিম, মিসকিন, দুস্থ, অসহায়, এদের খাওয়ালে আমার আল্লাহ পাক খুশি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন মাজারে খাওয়াচ্ছ ছাগল আর গরু? সে তোমাকে কি সাহায্য করতে পারে? আল্লাহ পাক বলছে কিয়ামতের দিন আমি আমার নেক বান্দাদের মাথায় সেদিন নূরের পাগড়ি তাজ পরিয়ে দেব। তারা কারা? মান করা আল কুরআনা ও আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। ওরা হচ্ছে তারা যারা কোরআন শিখেছে, যারা কোরআন পড়েছে, কোরআনের উপর আমল করেছে, যারা আলেম এবং হাফেজের আব্বা আম্মা যারা, তাদের মাথায় নূরের পাগড়ি পরিয়ে দেব। সুবহানাল্লাহ বলে। সেদিন আল্লাহ ছাড়া কোনো আশ্রয় কেউ দেবে না। দেবে? বলেন। ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা ফাইদা বারিকাল বাসর ওয়া কাসাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইয়াউমা ইদিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াউমা ইদিনিল মুস্তাকার। এটা 29 পারা সূরা কিয়ামার 6 নম্বর আয়াত থেকে আয়াতগুলো শুরু হচ্ছে। নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে কিয়ামত সম্পর্কে, পৃথিবীর আর আখিরাতের জিন্দেগি সম্পর্কে। আল্লাহ পাক শোনাচ্ছে, বলো ফাইদা বারিকাল বাসার, কিয়ামতের ভয়াবহতা দেখে চক্ষু সেদিন দাঁড়িয়ে যাবে। ওয়াকাসাফাল কমার, চাঁদের জ্যোতি আছে, জ্যোতি সেদিন থাকবে না। ওয়াজুমিয়াস শামসু ওয়াল কমার, যে সূর্যটা পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, যে সূর্যের এত তেজ, এত তেজস্ক্রিয়তা, ওই চাঁদ এবং সূর্য, নক্ষত্র, গ্রহ সবকিছু আমি আল্লাহ একত্রিত করে দেব। ইয়াকুলুল ইনসানু ইয়াউমা ইদিন আইনাল মাফার, মানুষ সেদিন বলবে আজকের কোথায় পালাবো, কোন দিকে যাব, কার দিকে আমি যাব? আল্লাহ পাক বলবে না, আজকের পালানোর মতো কোনো রাস্তা নাই। ইলা রাব্বিকা ইয়াউমা ইদিনিল মুস্তাকার, আজকের একটাই মাত্র জায়গা আশ্রয় দেওয়ার, সেটা হলো আল্লাহর কাছে। আজকের কোনো বাবা নাই, কোনো দাতা নাই, কোনো, জোরে বলেন, আশ্রয় নাই, কোনো থান নাই, আজকের কোনো আস্থানা নাই, আজকের কোনো বটতলা নাই। একটাই জায়গা, সেটা হলো আল্লাহর জায়গা, সেটা হলো আল্লাহর আরশ। আরশে আজিমে আল্লাহ পাক সেদিন বিচার করবেন, আর আরশের তলায় সেদিন 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ আশ্রয় দেবে। ক শ্রেণীর আশ্রয় নেওয়ার ইচ্ছা আছে ইনশাআল্লাহ? জোরে বলেন। 7 শ্রেণীর মানুষকে আশ্রয় দেবে। 7 শ্রেণীর ব্যক্তি কারা? প্রথম হচ্ছে আল্লাহর নবী বলেন আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ বিচারক, ইনসাফ করে, জাস্টিস
যে যার বিচারটা সঠিকভাবে হয়, কোন দলে লোক বেশি সেদিকে কখনো বিচারের রায় দেয় না, নিরপেক্ষতার সঙ্গে যা বিচার করে এই ব্যক্তি আরশের তলায় ছায়া পাবে। 2 নম্বর ওয়াসাবুন্নাসা ফি ইবাদাতি রব্বি, ওই যুবকটা যে যুবক বয়স 18 বছর, 16 বছর, 15 বছর, এই সময়টা ফ্রি ফায়ার পাবজি খেলার বয়স, এই সময়টা হিন্দি গান শোনার বয়স, এই সময়টা জিন্সের ফাটা প্যান্ট পরে কানে হেডফোন লাগিয়ে অপরিচিত মেয়ের সঙ্গে ফোনে কথা বলে রাত কাটানোর বয়স, তাই তো নাকি? হ্যাঁ না বলেন না।